ডিএসএ এবং সিএসএ অ্যাক্টের ইমিডিয়েট রিফরমেশন লাগবে, যেখানে আপনার মনোপলি কেন্দ্রিক যে হচ্ছে মানে অটোক্রেসি চলতেছে, যেখানে যে আপনি এটাকে একটা অপ্রেস টুল বানায় রাখছেন একটা সরকারের জন্য, এটা একটা মানুষ সাধারণ মানুষ অপ্রেস টুল, এই অপ্রেস টুলটা সবার আগে বন্ধ করতে হবে দরকার, যাতে এই আন্দোলনটা যাতে হারায় না যায়। কারণ আমরা দেখেছি প্রতিবার আমাদের ইতিহাস বিকৃত হতে দেখেছি, প্রত্যেকটা সরকারের সময় আমরা ইতিহাস বিকৃত অনেক কথা শুনেছি। আমাদের ইতিহাস যাতে বিকৃত না হয়, ইতিহাসকে প্রিজার্ভ করা দরকার সামনের নেতৃত্ব আনার জন্য। এবং আমরা দেখেছি আইন ইমিডিয়েটলি বিচার বিভাগকে স্বাধীন দিয়ে, আমি যদি প্রকল্পের দিকে যাই সেদিকে আমি যাবো। এখানে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, এখানে কিছুক্ষণ আগে একজন বললেন যে বাংলাদেশের ফুড সিকিউরিটি নিয়ে অনেক বড় একটা কনসার্নের ব্যাপার রয়েছে। আপনার ফুড সিকিউরিটি বলেন বা আপনার হচ্ছে উদ্যোক্তা বলেন, বাংলাদেশে কিন্তু মানে এখন আস্তে আস্তে জমির সংখ্যা বা উর্বর জমির সংখ্যা কমে আসছে। তো আপনার ফুড সিকিউরিটি নিশ্চিত করার জন্য প্লাস আপনার দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য বাংলাদেশের রুট লেভেলে যে আপনার কৃষিকাজে সহায়তা প্রদান করতে হবে। অলরেডি আপনার কৃষি পণ্যের অনেক দাম কমে আসছে, বিভিন্ন আপনারা প্রণোদনা দিচ্ছেন, কিন্তু এই প্রণোদনাগুলো এনাফ নয়, মানুষের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। একটা মানুষ যখন হচ্ছে অনার্স করে, আমি যখন অনার্স করে বের হবো, আমার মাথায় যাতে এই চিন্তাধারা না থাকে আমার বাবা কৃষিকাজ করেছে দেখে আমি কৃষিকাজ করতে পারবো না। এই মাইন্ডসেটে চেঞ্জ আনা জরুরি, এবং এই মাইন্ডসেটে তখনই চেঞ্জ আসবে যখন আপনি সিন্ডিকেট গুলো ভাঙতে পারবেন। আপনার গ্রামের প্রত্যেকটা ব্যবসায়ী, এই যে বাংলাদেশে কিন্তু কাঁচা বাজারের অনেক বড় একটা বাজার রয়েছে, কিন্তু এই বাজারটা কারাপ্টেড, এই বাজারটা কিছু কয়েকটা সিন্ডিকেটের হাতে দায়বদ্ধ রয়েছে, তারা আটক হয়েছে। এই সিন্ডিকেট গুলো ভাঙা জরুরি। এই সিন্ডিকেট গুলো আপনি কিভাবে ভাঙতে পারেন? আপনি কানাডাকে ফলো করেন। কানাডার আপনি যদি হচ্ছে 1997 এর অ্যাক্ট দেখেন, সিএফপিও অ্যাক্ট, এই অ্যাক্টটা আপনাকে কি বলে? এই অ্যাক্ট হচ্ছে আপনার অ্যান্টি বায়োবেরিক কনভেনশন যখন হয়েছিল তখন এই অ্যাক্টটা তারা হাতে নেয়। তাদের অ্যাক্টের মূল উপাদান ছিল যে ট্রাইবেরির কোন ধরনের রিপোর্ট আসলে বিচার বিভাগ এটাকে টপ প্রায়োরিটি দিয়ে উইদিন 1 উইক সমাধান করে দিবে, অর্থাৎ উইদিন 1 উইক একটা জাস্টিস এনে দিবে। আপনি বড় বড় রোল মডেলগুলো ফলো করেন। আরো অনেক অ্যাক্ট রয়েছে, এখানে আমার অনেকেই বিজ্ঞবান রয়েছেন যারা এই ব্যাপারে অনেক